বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনের কথা হবে 6 মার্চের আইএলটিএস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চেনই বা কী ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং গত কয়েক মাসের আইএলটিএস এক্সামের উপর বেস করে আমরা 8 মার্চের আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু বি ইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটা আপনাকে সাজেস্ট করা হবে। এছাড়াও স্পিকিং মক টেস্টের সাথে সাথে স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য আপনি সাজেশন এবং সেগুলো আনসার সহ পিডিএফ পাবেন, যেখান থেকে আপনি মেইন এক্সামে ইনশাল্লাহ কমনও পেয়ে যাবেন। এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর 2023 থেকে বর্তমান পর্যন্ত রিসেন্ট কোশ্চেন্স এবং সেগুলোর সাজেশন আকারে পাবেন, যেখান থেকে আপনি অ্যাটলিস্ট আইডিয়া কমন পাবেন। সো আপনি যদি স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা 6 তারিখের লিসেনিংটা দেখব, লিসেনিংটা কেমন ছিল। সো আমি যতটুকু জেনেছি সেটা হলো যে 6 তারিখের লিসেনিংটা ওভারঅল ইজির মধ্যেই ছিল। জাস্ট একটা পার্টে, অর্থাৎ এমসিকিউ পার্ট ছাড়া সব পার্ট মোটামুটি ইজির মধ্যেই ছিল। এখানে পার্ট 1-এ গ্যাপ ফিলিং ছিল 1 থেকে 10 নম্বর কোশ্চেন, 1 ওয়ার্ড অর নাম্বারে। দেন পার্ট 2-তে বক্স ম্যাচিং ছিল অ্যান্ড দেন ম্যাপ ছিল। সো বক্স ম্যাচিং এখানে মোটামুটি এবং ম্যাপ সহজেই ছিল। কারো কারো কাছে, আমি যতটুকু জেনেছি, কারো কারো কাছে বক্স ম্যাচিং কিছুটা মডারেট লেগেছে, পুরো হার্ড না, কিছুটা মডারেট। দেন পার্ট 3-তে এমসিকিউ, বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, এমসিকিউ কিছুটা মডারেট লেগেছে। অ্যান্ড ফ্লো চার্ট ইজির মধ্যে ছিল। দেন পার্ট 4 1 ওয়ার্ড অনলি, 31 থেকে 40 নাম্বার কোশ্চেন। সো ওভারঅল আমরা যদি বলি, আসলে 7-8টা কোশ্চেন হয়তো কিছুটা মডারেট ছিল, বাকি কিন্তু সব ইজির মধ্যেই ছিল এবং ভালোই ইজি লেভেলের ছিল। অনেকে যেটা করতে পারে সেটা গ্যাপ ফিলিংয়ে গিয়ে অনেকে স্পেলিং মিস্টেক করতে পারে, এটা অনেকের প্রবলেম হতে পারে। তাছাড়া ওভারঅল আমরা যদি বলি যে লিসেনিংটা 6 তারিখে ইজির মধ্যেই ছিল এবং ভালো মার্ক এখানে ক্যারি করা পসিবল ছিল। দেন আমরা রিডিং নিয়ে কথা বলবো। আমি বলবো যে রিডিংটা ইজি টু মডারেটের মধ্যেই ছিল, তবে অনেকের যাদের প্রিপারেশন ভালো ছিল তাদের কাছে রিডিংটা খুবই ইজি লেগেছে। এখানে প্যাসেজ 1 যেটা ছিল গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন, 7টা গ্যাপ ফিলিং ছিল, 6টা ট্রু ফলস নট গিভেন ছিল এবং প্যাসেজ 1টা খুবই ইজির মধ্যেই ছিল। এখানে মডারেট বা অন্য কোনো বলার সুযোগ নাই, ইজির মধ্যেই ছিল প্যাসেজ 1। দেন প্যাসেজ 2 ইনফরমেশন ম্যাচিং ছিল, নেম ম্যাচিং ছিল এবং সামারি ছিল। সো প্যাসেজ 2টাও ইজির মধ্যেই ছিল, ততটা আমি বলবো যে মডারেট ছিল না, মোটামুটি ইজি টু মডারেট লেভেলের মধ্যেই এখানে ছিল। তবে অনেকের যারা ইনফরমেশন ম্যাচিং পারে না, এটার সংখ্যাটা অনেক বেশি, সো তাদের কাছে ইনফরমেশন ম্যাচিংয়ে একটু প্রবলেম হতে পারে, বা নেম ম্যাচিং অনেকের ঝামেলা হয়। নেম ম্যাচিং ঝামেলা খুব কম মানুষের হয়, তবে ইনফরমেশন ম্যাচিংয়ে আসলে অনেকের প্রবলেম হয়। দেন প্যাসেজ 3-তে বলবো যে এখানে এমসিকিউ ছিল, গ্যাপ ফিলিং উইথ ক্লু ছিল এবং ইয়েস নো নট গিভেন। আমি বলবো যে প্যাসেজ 1-2 এর তুলনায় প্যাসেজ 3টা, অর্থাৎ যেটা আমরা টিপিক্যাল ক্যামব্রিজে দেখি তেমনই আসলে কোশ্চেন হয়েছে। প্যাসেজ 3টা কিছুটা আমি বলবো যে মডারেট লেভেলে ছিল। এখানে এমসিকিউ এবং গ্যাপ ফিলিং উইথ ক্লুতে অনেকের প্রবলেম হয়, প্যারাফ্রেজিংয়ে যাদের প্রবলেম হয়, ইয়েস নো নট গিভেনই অনেকে আসলে আইডেন্টিফাই করতে ঝামেলায় পড়ে। সো আমি বলবো যে প্যাসেজ 3টা কিছুটা মডারেট ছিল, অন্যদিকে প্যাসেজ 1 এবং 2 ইজির মধ্যেই ছিল। এবং যেটা বললাম যে যাদের প্রিপারেশন ভালো ছিল তাদের কাছে আসলে খুবই ইজি লেগেছে এই রিডিংটা। এবং গত কয়েকটা রিডিংয়েও যদি দেখি, স্পেশালি লাস্ট রিডিংটা যেটা ছিল 22 তারিখের এক্সামটা, রিডিংটা আসলে 22 তারিখে খুবই বেশি হার্ড ছিল, সেই তুলনায় বলবো যে আসলে রিডিং খুবই ইজি হয়েছে। দেন রাইটিং টাস্ক 1 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1-এর টেবিল ছিল একটা এবং খুবই সহজ একটা টেবিল ছিল। দ্য টেবিল শোস পার্সেন্টেজ অফ ইউকে ভিজিটার টু স্পেন ইন 1985 অ্যান্ড 2004 অথবা 5, এমন ছিল আসলে এটা। সো এই যে টেবিলটা ছিল সেম টাইপ অফ টেবিল 2024-এ কিন্তু এসেছিল। সেম টাইপ বলতে একদম সিমিলার না, আসলে এখানে পার্সেন্টেজের কথা আছে। 24-এ যেটা এসেছিল সেটা হলো যে নাম্বার অফ পিপল দিয়েছিল, ইউকে ভিজিটরে সেম জিনিসে ছিল, কিন্তু সেখানে নাম্বার অফ পিপল ছিল। সো দেখেন আগের যে এক্সামের কোশ্চেনটা দেখেন, 24-এ যেটা এসেছিল এবং এটা সেম টপিক, জাস্ট একটু মডিফাই করে দেওয়া হয়েছে। এই জন্য আমি সবসময় বলি যে প্রিভিয়াস এক্সামের কোশ্চেন প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য সেটা এক্সামে গিয়ে আসলে অনেক বেশি সুবিধা হবে। এবং এই যে টেবিলটা আছে, এই সেম টপিকের টেবিলটা কিন্তু আমি সাজেশন আকারে মেনশন করে দিয়েছিলাম, সেটা পিডিএফ এর 6 নাম্বার
কোশ্চেন ছিল। সো দেখতে পারেন যাদের কাছে পিডিএফটা আছে। দেন রাইটিং টেস্ট 2 নিয়ে যদি কথা বলি, রাইটিং টেস্ট 2 তো ইজি ছিল, খুবই ইজির মধ্যে ছিল, যেটা ছিল মেনি পিপল আর নাও স্পেন্ডিং মোর অ্যান্ড মোর টাইম ট্রাভেলিং টু ওয়ার্ক অর স্কুল, সাম পিপল বিলিভ দ্যাট দিস হ্যাজ এ নেগেটিভ ডেভেলপমেন্ট ওয়াইল আদার think there are some benefit, discuss both view and give you opinion. আইডিয়া জেনারেট করতে আসলে এই টপিকে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, অনেক বেশি লেখা পসিবল এই টপিক নিয়ে, এবং সহজ একটা, বলবো যে আমি খুবই সহজ একটা টপিক ছিল। সো ওভারঅল আমরা যদি আসলে দেখি যে আসলে রাইটিং টাস্ক 1 এবং 2 ইজির মধ্যেই ছিল, খুবই ইজি, লিসনিং ইজির মধ্যে ছিল, রিডিংটা ইজি টু মডারেট। সো একটা ড্রিম এক্সাম আমি বলবো যে যারা এই 6 তারিখের এক্সাম দিয়েছেন তাদের জন্য আসলে খুবই মুখ্যম একটা সুযোগ ছিল যে বেটার স্কোর অ্যাচিভ করা। সো এরকম সুযোগ আসলে খুব কম সময়ে আমরা দেখি যে এত সহজ এক্সাম হচ্ছে ইদানিং। সো এত সহজ এক্সাম হয় না। সো এই এক্সামটা বেশি একটু তুলনামূলক 2025-এর মধ্যে আমি বলবো যে সব থেকে বেশি ইজির মধ্যেই এই এক্সামটা ছিল। দেন 8 তারিখের প্রেডিকশন নিয়ে যদি কথা বলি, এর আগে আমরা প্রেডিকশন ভিডিওতে কথা বলেছিলাম। সো এখানে আমি ডিটেলস ডিসকাস করবো না, একদিনে আসলে প্র্যাকটিসের সুযোগ নেই তেমন। তবে আপনারা লিসনিংটা আশা করা যায় ইজির মধ্যেই পাবেন। তবে একটু খেয়াল রাখবেন, একটা পার্টের কিছু অংশ মডারেট হবে, সেটা পার্ট 2 হতে পারে, 3 হইতে পারে। এখানে সেম টাইপ অফ কোশ্চেনই পাবেন আপনারা। এখানে বক্স ম্যাচিং এর সাথে ফ্লো চার্টটা পার্ট 3 এর জন্য প্র্যাকটিস করে যায়েন, এবং ফ্লো চার্টটা আপনারা ক্যামব্রিজ 13-এ পেয়ে যাবেন। 13-এ মেবি টেস্ট 2-3-র মধ্যে আছে, 2টা ফ্লো চার্ট আছে। যদি কেউ প্র্যাকটিস না করেন সেগুলো প্র্যাকটিস করতে পারেন, অথবা আমার প্লেলিস্টে গেলে 2টা ভিডিও আছে ফ্লো চার্ট নিয়ে, জাস্ট 2টা ভিডিও, ওই 2টা ভিডিও দেখলেও হবে, আর কোনো কিছু করতেও হবে না, ঠিক আছে? জাস্ট ওই 2টা ভিডিও দেখে নিতে পারেন, তাহলে ফ্লো চার্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। লাস্ট 3টা এক্সামে আমরা ফ্লো চার্ট দেখেছি। সো নেক্সট এক্সামে আসার পসিবিলিটি হাই থাকবে। একটু ফ্লো চার্টটা দেখে নিন এখানের মধ্যে। তাছাড়া সেম টাইপ অফ কোশ্চেনই আপনারা পেয়ে যাবেন এবং ইজির মধ্যে পাবেন। আরেকটা জিনিস মেনশন করি, ইদানিং যেই জিনিসটা হচ্ছে সেটা হলো লিসেনিং এর প্রথমে দেখা যাচ্ছে অনেক সময় 3-4টা কোশ্চেন, অর্থাৎ পার্ট 2 হতে পারে, পার্ট 1 হতে পারে, পার্ট 3 হতে পারে, প্রথম 3-4টা কোশ্চেন অনেক সময় স্পিডে বলে ফেলে। স্পিড বলতে এখানে আসলে এমন না যে খুব বেশি স্পিড বাড়ায় দেয় যে 1.25 এমন করে দেয়, এমন না। মাঝখানে যে গ্যাপটা থাকে একটা আনসারের পর আরেকটা আনসারের যে গ্যাপটা, এটা অনেক সময় কমায় দেয়, যার ফলে স্পিডই মনে হয়। সো এদিকে খেয়াল রাখবেন, একটু মনোযোগ দিবেন, স্পেশালি প্রথম, পুরো লিসনিংয়ে তো মনোযোগ দিতেই হবে, প্রথম যে কোশ্চেনগুলো এটাতে বেশি মনোযোগ দিবেন, তাহলে আসলে ডাইভার্ট হবেন না, মিস হওয়ার চান্স থাকবে না। অ্যান্ড লাস্ট মুহূর্তে লিসনিং প্র্যাকটিস করার দরকার নেই, জাস্ট যেটা বললাম ফ্লো চার্টটা একটু দেখে নিতে পারেন। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটাও আপনারা কিছুটা মডারেট হবে, পুরোপুরি আমি বলবো যে মডারেট না, কিছুটা মডারেট পাবেন। এক্ষেত্রে প্যাসেজ 1 ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং, প্যাসেজ 2-তে লিস্ট অফ হেডিং অবশ্যই যদি না দেখে থাকেন লাস্ট মোমেন্টে লিস্ট অফ হেডিং প্র্যাকটিস করে যেতে পারেন। দেন সামারি অ্যান্ড নেম ম্যাচিং ইদানিং প্রত্যেকটা এক্সামে এসছে, সো নেম ম্যাচিংটা ভালোভাবে দেখা যেতে পারে। অ্যান্ড প্যাসেজ 3-তে আপনারা ম্যাচিং টাইপ অফ কোশ্চেন পাবেন, এমসিকিউ হতে পারে অথবা ম্যাচিং, ইয়েস নট গিভেন অ্যান্ড সামারি উইথ বক্স, এগুলোই পেয়ে যাবেন। সো লাস্ট মোমেন্টে আপনারা জাস্ট লিস্ট অফ হেডিংটা দেখা যেতে পারে, অ্যান্ড ম্যাচিং টাইপ অফ কোশ্চেনগুলো দেখা যেতে পারে, নেম ম্যাচিং বা এমসিকিউ এই ধরনের যদি সময় পান তাহলে দেখতে পারেন। দেন রাইটিং টাস্ক 1 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1-এ আপনারা সম্ভবত বার চার্ট এবং পাই চার্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, অথবা বার এবং পাইয়ের কম্বাইন পেতে পারেন, ঠিক আছে? এই ধরনের জিনিসই আপনারা পাবেন। এগুলো যদি কোনোভাবে মিস করে সেক্ষেত্রে প্রসেস পাবেন। সো লাস্ট মোমেন্টে প্রসেসটাও একটু দেখে যেতে পারেন, তবে প্রধান ফোকাস বায়ার এবং পাইয়ের মধ্যে থাকবে, এবং আশা করা যায় যে ইনশাল্লাহ এই ধরনের কোশ্চেনই আপনারা পাবেন। অ্যান্ড রাইটিং টাস্ক 2 অবশ্যই অপিনিয়ন, সেটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, পাশাপাশি প্রবলেম সলিউশন অ্যান্ড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের আপনারা স্ট্রাকচারটা ফলো করে যাবেন, যেন স্ট্রাকচারে কোনো ধরনের প্রবলেম না হয় এই দুইটাতে। সো অবশ্যই অপিনিয়নটা ভালোভাবে দেখবেন। এক্ষেত্রে এডুকেশন রিলেটেড টপিকটা ভালোভাবে দেখবেন, এডুকেশন অ্যান্ড চিলড্রেন একসাথে রিলেটেড কিন্তু এই দুইটা, এবং এর মাঝে যেই সেকশনগুলো আছে তার মধ্যে আসলে ইয়াং এবং ওল্ডের মধ্যে পার্থক্য কিন্তু এডুকেশনের মধ্যেই অ্যাড করে দেওয়া আছে। আমার যে পিডিএফটা আছে সেখানে এই জিনিসগুলো সব একসাথে কানেক্টেড। অ্যান্ড সোসাইটি, কালচার বা সোশ্যাল স্কিল একসাথে কালচারের মধ্যে রিলেটেড। সো কালচার একটা টপিক, এডুকেশন অ্যান্ড চিলড্রেন একটা টপিক, দুইটা। দেন স্পোর্টস, অবশ্যই স্পোর্টস এবং ফিটনেস রিলেটেড জিনিসগুলো একটু দেখা যেতে পারে।
অ্যান্ড ফোর্থ হলো সাকসেস এবং ওয়ার্ক একসাথে রিলেটেড সবগুলো। সো এটা একটা, অর্থাৎ 4টা টপিক গেল, গভর্নমেন্ট, মানি বা ইকোনমিক্স, এগুলো সব একখানে অ্যাড করা, অর্থাৎ মানি ম্যাটার্স যদি আমি বলি যে এই 5টা টপিক। শেষে এনভায়রনমেন্ট দেখা যেতে পারে কিছুটা, অ্যান্ড ক্রাইম ভালোভাবে দেখবেন ক্রাইমটা, আর টেকনোলজি। সো টেকনোলজি, ক্রাইম, এগুলো যদি না দেখে থাকেন কিছুটা, আমি বলবো যে এখন তো খুব একটা সময় নেই, এই টপিকগুলোর মধ্যে যদি মনে হয় যে কোনো টপিক এখনো পড়া হয়নি, সেক্ষেত্রে ওই টপিক রিলেটেড 4-5টা স্যাম্পল একটু দেখে নিতে পারেন। সেটা দেখলে যেটা হবে, আইডিয়া রিলেটেড আসলে কোনো ধরনের প্রবলেম হবে না। আর আপনারা যদি রাইটিং টেস্ট 1 এবং 2 এর যারা নেক্সট এক্সাম দেবেন, অর্থাৎ 15 তারিখ আছে, 22 তারিখ আছে, তারা আমার কাছে রাইটিং টেস্ট 1 এবং 2 পারচেস করতে পারেন মাত্র 80 টাকা দিয়ে। সেটা দেখলে এই দুইটা পিডিএফ আপনার রাইটিং টাস্ক 1 এবং 2 এর জন্য আমি বলবো যে মোর দ্যান এনাফ। সেখান থেকে প্র্যাকটিস করলে আইডিয়া অ্যাটলিস্ট আপনি কমন পাবেন। অ্যান্ড স্পিকিং নিয়ে যদি কথা বলি, স্পিকিং আসলে ইদানিং কিউ কার্ড লেভেলে যদি বলি, পার্ট 1 আসলে খুব একটা ভ্যারিয়েশন নাই। পার্ট 1 ইজিলি কমন পাবেন যেখান থেকে আপনি পড়েন। আমার কাছে যদি আপনি মক দেন সেক্ষেত্রে 34টা টপিক প্রোভাইড করা হবে, এবং যেখান থেকে আপনি 100% পার্ট 1 কমন পাবেন। এবং পার্ট 2-র মধ্যে যদি বলি 50টার উপরে আপনাকে টপিক প্রোভাইড করা হবে আপনি যদি মক দেন। আর এমনিতে আপনি মার্কার ফলো করতে পারেন, তবে এখানে যেটা বললাম যে কিউ কার্ডের মধ্যে ভ্যারিয়েশন আগের তুলনায় অনেক বেশি। সো একবারে বলা যায় না আগে যেরকম 30-35টা টপিক পড়লে হইতো, এখন সেটা আসলে হচ্ছে না। এই জন্য একটু ট্রাই করবেন কিউ কার্ড যেন আসলে একটু বেশি করে পড়া যায়, একটু ভেরিয়েশন রাখা যায়। আপনি যদি মার্কার থেকেও পড়েন, সেটা একটু ভেরিয়েশন রেখে যদি পড়তে পারেন, তাহলে আমি বলতে পারি যে সেখান থেকে কমন পাবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে কমন না পেলেও অ্যাটলিস্ট আইডিয়াগুলো মোটামুটি ধারণা থাকলে কথা বলা যাবে খুব ভালোভাবে। সো ওভারঅল আমরা যদি বলি 8 তারিখেও আসলে খুব বেশি আসলে কঠিন হবে না, তবে রিডিংটা একটু মডারেট হওয়ার চান্স থাকবে সব থেকে বেশি। অন্য পার্টগুলো ইজির মধ্যে, লিসেনিং এবং রাইটিং যেটা আছে ইজির মধ্যেই আশা করা যায় ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো যারা 6 তারিখে এক্সাম দিয়েছেন তাদের জন্য একটা লাকি ডে ছিল, এবং 8 তারিখেও আসলে খুব বেশি কঠিন হওয়ার কথা না। তবে একটা কথা বলিনি, সেটা হলো যে 24-এর যেই মার্চের সেকেন্ড এক্সামটা ছিল সেটা রিডিংটা হার্ড হয়েছিল এবং উদ্ভট টাইপের কোশ্চিন ছিল সেখানে। ওকে, সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।